আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। মানবজমিনের আরেকটি রিপোর্ট। ভিডিও ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়া অন্যদের মধ্যে খুব একটা শোকের ছায়া দেখলাম না। খবরে বলা হয়, তখন আমি ডিটেক্টর অফ আর্টিলারি ছিলাম। আমি 9 ফেব্রুয়ারি জয়েন করি। 25 তারিখে আমি অফিসে ছিলাম। 9:30টার দিকে খবর পেলাম পিলখানায় কিছু একটা হয়েছে। সারাদিন অনেক অ্যাক্টিভিটি হলো সেনাবাহিনী পর্যায়ে। রাজনৈতিক পর্যায়ে সত্যিকার অর্থে যে ধরনের কর্মকাণ্ড হওয়া উচিত তার কিছুই হলো না। আমরা 12:30টায় থেকে দেখলাম ভারতীয় দুটি চ্যানেল প্রথম খবর দেয় ডিজি, তার স্ত্রী ও কর্নেল মুজিব, সেক্টর কমান্ডার ঢাকা, তাদেরকে হত্যা করা হয়েছে। 2টার দিকে দেখলাম হাজারীবাগের সুয়ারেজ ড্রেন দিয়ে দুটো লাশ, কর্নেল এনায়েত ও কর্নেল মুজিবের লাশ বেরিয়ে আসলো। 3টার সময় দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী কিলারের সঙ্গে মিটিং করছেন যমুনাতে। 26 ফেব্রুয়ারি বিদ্রোহ শেষ হলো। ধীরে ধীরে আমরা সংখ্যাটা জানতে পারলাম। বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসারকে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পিলখানা নিয়ে সর্বমোট 74 জনকে হত্যা করা হয়েছে। সম্প্রতি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে এক আলোচনায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় গঠিত তদন্ত কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এসব কথা বলেন। তিনি বলেন, এরকম একটা বিদ্রোহের ঘটনায় যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল সেটা হয় নাই। আমি যখন কমিশনের সদস্য হলাম তখন দেখলাম ঘটনাটি পুরোপুরি ভিন্ন। এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এর বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।